শ্রীনগর থেকে লাদাখ যাচ্ছি, এইটা হচ্ছে লাদাখের গেট। ঠান্ডা অনেক, অ্যাকচুয়ালি বেশ ঠান্ডা লাগছে। সেকেন্ড কোল্ডেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। ফর্মটা অনেকটা এরকম হয়, ফরেনার রেজিস্ট্রেশনের কারগিল ওয়ারটা হয় এইখানেই হয়, এবং সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি সব পাকিস্তান ক্যাপচার ছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম গান্দেরবাল। তো আমরা হচ্ছে একটা টি ব্রেকে আসছি। আমরা আজকে লাদাখ যাওয়ার জন্য জার্নি শুরু করছি। সকাল 4টায় বের হওয়ার কথা ছিল, 4:30টার দিকে বের হয়েছি। বাট কালকে যাত্রা থাকার কারণে আই থিঙ্ক আমাদেরকে একটা জায়গায় আটকে দিয়েছিলো, এবং বেশ কিছুক্ষণ একটা চেকপোস্টের মতো ছিল, 1 ঘন্টার মতো প্রায় আমরা ওইখানে দাঁড়াইছিলাম, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। তারপর এখন আবার স্টার্ট করছি, আমরা গান্দেরবালের এখানে পৌঁছেছি। এইখানে আমরা একটা ছোট্ট টি ব্রেক দিব, তারপরে আমরা আবার আমাদের জার্নি শুরু করব। এটা হচ্ছে আমাদের গাড়ি, আমরা 4 জন আছি। এছাড়া লাদাখের আরও 3 জন আছে, একটা ছোট্ট ফ্যামিলি, একটা গভর্নমেন্ট অফিসার আছে। আমরা হচ্ছে শ্রীনগর থেকে যে রওনা দিলাম লাদাখের জন্য, এটা বলা যায় আমাদের সেকেন্ড ব্রেক। এটাকে 0 পয়েন্ট বলে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 0 পয়েন্ট নর্মালি আমরা যেটা দেখছি যে ইন্ডিয়া চায়না বর্ডারকে 0 পয়েন্ট বলে, বাট এটাকে 0 পয়েন্ট বলার কারণ হচ্ছে যে পিছনে যে গেটটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বর্ডার। মানে আমরা হচ্ছে শ্রীনগর থেকে লাদাখ যাচ্ছি, এইটা হচ্ছে লাদাখের গেট, এরপর লাদাখ স্টার্ট হয়। সো ওই কারণে এটাকে 0 পয়েন্ট বলে। এবং নর্মালি 0 পয়েন্টে যে মেজেস্টিক একটা ভিউ থাকে, আমি যাই না, সবসময় প্রত্যেকটা 0 পয়েন্টে প্রচুর মেজেস্টিক একটা ভিউ পাওয়া গেছে। এখানেও সেম গ্লেশিয়ার দেখা যাচ্ছে, এবং একটা ভ্যালির মতো, যেটা হচ্ছে ইয়ামথাং ভ্যালিতে কিছু ওরকমই একটা ভিউ আছে। ইভেন এখানে জেট স্কিংও করা হচ্ছে, মানে সো নাইস একটা ভিউ, ভালোই লাগতেছে। বাট ঠান্ডা অনেক, অ্যাকচুয়ালি বেশ ঠান্ডা লাগতেছে। আমরা ওইরকম একটা ভারী কাপড় পরি না, কারণ একটু পরে আসলে গরম লাগবে। আমরা যতটুকু লাদাখের দিকে যাব, সকাল তো হয়ে যাচ্ছে, তো দুপুরের দিকে ভালোই গরম থাকবে। বাট এখন প্রচুর ঠান্ডা, এনজয় করতেছি, দেখি কেমন লাগে। আমরা হচ্ছে এখন কার্গিলের বর্ডারে আছি। এখান থেকে আমাদের এই অফিসটাতে পারমিশন নিতে হয়, একটা ফর্ম ফিল আপ করতে হয় পাসপোর্ট নাম্বার অ্যান্ড এভরিথিং দিয়ে, যেটা নর্মালি অন্যান্য জায়গায় করতে হয়। আমরা ইন্ডিয়াতে মোটামুটি এটা দেখছি। সো কার্গিলের এই জায়গাটাতে একটা চেকিং আছে, এখানে ফরেনারদের হচ্ছে ফর্ম ফিল আপ করে দেন সামনে অ্যাপ্রোচ করতে হয়। ফর্মটা অনেকটা এরকম হয়, ফরেনার রেজিস্ট্রেশনের। এখানে মোটামুটি পাসপোর্টের কিছু ইনফরমেশন এবং ডেট অফ অ্যারাইভালগুলো দেওয়া লাগে, অথবা মোড অফ ট্রান্সপোর্টগুলো দেওয়া লাগে আর কি। সো আমরা আমাদের নেক্সট স্টপেজে থামছি, এটা হচ্ছে দ্রাস। এখানে আমরা ব্রেকফাস্ট করবো, এখনও ওইভাবে কিছুই খাওয়া হয় নাই। এটা হচ্ছে দ্রাস পুলিশ স্টেশন, ঠিক এটার সামনেই একটা হোটেল আছে খাবারের, ওইখানে আমরা খেতে নামছি। আমরা শ্রীনগর থেকে 2টা ডিস্ট্রিক্ট পার করে আসছি, এখন হচ্ছে দ্রাস ডিস্ট্রিক্টে আছি। কার্গিলের গেটটা পার হলাম, এখন এখানে খাবো, খেয়ে তারপরে আমরা সামনের দিকে আগাবো। তো আমরা হচ্ছে এখানে ব্রেকফাস্ট করতেছি, আলু পরোটা এবং ডিম ভাজি। Dras market. This is the second coldest place, inhabited place. This is Dras market, right? Dras market. And it's also second coldest place in the world. এখন হচ্ছে আমরা দ্রাস মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড কোল্ডেস্ট প্লেস, Inhabited coldest place. ইনহ্যাবিটেড কোল্ডেস্ট প্লেস। দিস ইজ -60 temperature. সো একদম পিক টাইমে যখন হচ্ছে এখানে ঠান্ডা পড়ে, তখন আপ টু -60 পর্যন্ত যায়, -60 ডিগ্রি পর্যন্ত এখানে টেম্পারেচার নেমে যায়। 1990s-এর দিকে যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের কার্গিল ওয়ারটা হয় এইখানেই হয়, এবং সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি সব পাকিস্তান ক্যাপচার ছিল, যেটা হচ্ছে কার্গিল ওয়ারের পরে ইন্ডিয়া তাদের কাছে পেয়ে যায়, আবার ব্যাক পায়। সো দিজ আর দ্য মাউন্টেন্স যেগুলো ক্যাপচার ছিল আর কি। এটা হচ্ছে কার্গিল হচ্ছে একটা ডিস্ট্রিক্ট, এবং দ্রাস হচ্ছে এটা একটা সেক্টর, এবং এক্স্যাক্টলি কার্গিলের এই দ্রাস সেক্টরটাতেই কার্গিল ওয়ারটা হয়েছিল 90s। এইখানে কার্গিলে আরেকটা পয়েন্ট, যেখানে হচ্ছে আরেকটা ফর্ম ফিল আপ করতে হয়। কার্গিল পুলিশের একটা চেক পয়েন্ট আছে। আমি প্রত্যেকটা স্টেপ পরপরই কয়েকটা স্টেটের কয়েকটা পয়েন্ট থাকে, সেখানে আমাদের হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, যেহেতু কার্গিল এবং লাদাখ বেশ ডেলিকেট একটা জায়গা। এটা হচ্ছে একটা বুদ্ধিস্ট ফিউচার বুদ্ধা বলা হয়। এই পাথরে পুরো খোদাই করে এই ডিজাইনটা করা হয়েছে।
पे बोर्ड पे पूरा लिखा हुआ है। অলমোস্ট লাস্ট চেকপোস্টে চলে আসছি লাদাখে ঢোকার আগে। এটা হচ্ছে খালসি, একটা নতুন ডিস্ট্রিক্ট, যেহেতু নতুন একটা পয়েন্ট, তো এখানে চেকপোস্টে আমাদের আবার সেই পারমিশনের ব্যাপারটা চলে আসছে। আমাদের থেকে সবার থেকে পাসপোর্ট নিয়ে নিছে, সো ফর্ম ফিল আপ করবো, করে তারপর হচ্ছে গিয়ে আমরা সামনে পারমিশন পেলে এরপর প্রসিড করব। এই পয়েন্ট হচ্ছে এরকম অনেকটা, আপনারা যদি দেখেন এইখানে অলমোস্ট বলা যায় যে এখান থেকে লেহ লাদাখের ব্যাপারটা ওইভাবে শুরু হয়, মানে ট্যুরিস্টদের জন্য। এর আগে গ্রাম আছে, কিন্তু এই যে এখান থেকে হচ্ছে বেসিক্যালি লাদাখের সেই ব্যাপারটা শুরু হয় আর কি। এখানে কাশ্মীরের থেকে লাদাখে আসার পথে, শ্রীনগর থেকে লাদাখে আসার পথে যেটা হয় যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা চেক পয়েন্ট ওয়াইজ হচ্ছে গিয়ে কিছু পয়েন্ট ওয়াইজ হচ্ছে গিয়ে আমাদেরকে পারমিশন নিতে হয়। আপনার আগেরটাতে পারমিশন নিলে পরেরটাতে নিতে হবে। সো এইভাবে আগাচ্ছে, আশা করি সব কিছু ঠিকঠাকই যাবে এবং আমরা প্রসিড করতে পারবো। আমরা হচ্ছে আমাদের অলমোস্ট সবচেয়ে লাস্ট যে স্টপেজটা ওইটা দিলাম এখন। আর 1 ঘন্টার মতো, আই গেস 1 ঘন্টা না, 1.5-2 ঘন্টার মতো জার্নি বাকি আছে। 100 কিলোমিটার বাকি আছে আমাদের। অলমোস্ট 350 to 400 কিলোমিটার কভার হয়ে গেছে। তো লাঞ্চের ব্রেক যদিও ছিল, যেহেতু কারোই আসলে অত বেশি ফিট অ্যান্ড ফাইন মনে হচ্ছে না, একটু সবাই টায়ার্ড এবং সবাই একটু অসুস্থ মনে হচ্ছে, তো সবাই হালকা পাতলা কিছু খাইছে, যেমন আমি চা আর বিস্কিট খেয়ে নিছি। তো এইখানে আমরা স্টপেজ দিছি। এখন এখান থেকে বের হয়ে গেলে আই গেস সোজাসুজি আমরা লাদাখে চলে যাব, গিয়ে আমাদের লের যেই হোটেলটা আছে ওইখানে উঠে যাব। সো ফাইনালি প্রায় 12 ঘন্টার জার্নি শেষে আমরা ফাইনালি লাদাখে চলে আসছি। লাদাখের আমাদের যে হোটেল মান্দালচান, এটা হচ্ছে সেই হোটেল। বেশ ভালোই লাগতেছে, আই গেস বেশ ভালোই একটা হোটেল হবে। অনেক বড় একটা জার্নি ছিল, শরীর অনেক টায়ার্ড ছিল। আমি জানি না মানে কীভাবে এতটুকু কারেজ আসলো বা কীভাবে এতটুকু পর্যন্ত আসতে পারলাম, কারণ আসলে 14,000 ফিট পর্যন্ত একটা টাইমে আমাদের গাড়ি আসতেছিল। এখন হচ্ছে আই থিঙ্ক 10,500 ফিটের মতো। সো যাই, একটু রেস্ট নেই আগে, তারপরে বাকি কথা বলবো। এই ফাঁকে আমি একটু আপনাদেরকে সামনে লনটা এবং হোটেলটা দেখাই আপনাদের। সো এইটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রি। এইখানে লবি অ্যান্ড রিসেপশন মোস্ট প্রবাবলি। এইটা হচ্ছে হোটেলের রিসেপশন, এটা হচ্ছে হোটেলের লবি। মোস্ট প্রবাবলি উপরে আমাদের রুম। কিতনে রুম কौन सा? 112। এটা হচ্ছে ডাইনিং। এইটা হচ্ছে আমাদের রুম, বেশ স্পেশিয়াস, নাইস। এখানে নর্মালি যেটা হয় যে পিক সিজন অনেক বরফ পড়ে, তো সো এই কারণে কার্পেট অ্যান্ড এভরিথিং, এবং পুরোটা কাঠের, খুব ক্লাসি একটা রুম। ভিউটাও দারুণ। লাদাখের ফার্স্ট ডিনার দিয়ে দিছে। এগুলো হচ্ছে আইটেম, পানিরের একটা আইটেম আছে, ভাত, আলুর একটা আইটেম, ডাল, আর হচ্ছে এখানে রুটি। যেহেতু মানে ফিভারটা খুব বেশি ওইরকম না, যে কোনোটা স্পেসিফিক কারণে, জাস্ট বিকজ যে একটা লং জার্নি করে আসছে এবং ঠান্ডা গরমের একটা ব্যাপার ছিল। সো এখন গোসল টোসল করছি, খাওয়া দাওয়া করে ডিরেক্ট রেস্ট, তারপরে দেখা যাক শরীরের কী অবস্থা হয়।